কুম্ভ রাশির মানুষ, বন্ধুরা, আপনারা জীবন পরিবর্তন করতে হলে কিছু কথা আপনাদেরকে স্মরণে রাখতে হবে। স্বপ্নের পেছনে দৌড়ান, হার মানবেন না কোনোদিন। জীবন একটাই বন্ধু, আপনি গড়ুন, নিজেই নিজের যত্ন নিন। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে ব্যর্থতাই কিন্তু অরিজিনালি সঠিক হতে সাহায্য করবে। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে উঠুন। এবং জীবনে পথ চলায় যারা একটু বেশিই সরল, তাদেরকেই পৃথিবী সবচেয়ে বেশি আঘাত এবং যন্ত্রণা দেয়, এটা সত্য। নিজের জীবনকে কখনোই অন্যদের জীবনের সাথে তুলনা করবেন না। আবেগ পৃথিবীকে ঘুরিয়ে দেয়, প্রেম শুধু এটিকে একটি নিরাপদ জায়গা করে তোলে। শিক্ষা মানুষকে উন্নত করে, আর অসুস্থতা মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে। বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ। 2026 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সংযম, প্রজ্ঞা এবং আত্মনিয়ন্ত্রণের বছর হতে পারে। এই বছরটি আপনাকে বারে বারে মনে করিয়ে দেবে যে জীবনের প্রতিটি সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া যায় না। সারা বছর ধরেই শনি আপনার রাশিফলের দ্বিতীয় ঘরে থাকবে, যা সরাসরি সম্পদ, পরিবার এবং আপনার কথাবার্তাকে প্রভাবিত করে। অতএব চিন্তা না করে ব্যয় করা বা আবেগের দ্বারা বশীভূত হয়ে কঠোর কথা বলা আপনার ক্ষতি করতে পারে। শনির স্বভাব ধীর কিন্তু দৃঢ়, তাই এই বছর আপনাকে ধীরে ধীরে চলতে এবং চিন্তা করে কথা বলতে শেখাবে শনিদেব। 2026 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হবে আর্থিক শৃঙ্খলা। যদি আপনি আগে থেকেই অর্থ ব্যয় করার অভ্যাস থাকে আপনার, তাহলে এই বছরটি আপনাকে তা বন্ধ করতে শিখতে সাহায্য করবে। হঠাৎ ব্যয়, ধার করা অথবা জাঁকজমকপূর্ণভাবে অর্থ ব্যয় করা পরবর্তীতে সমস্যা তৈরি করতে পারে। তাই সঞ্চয়কে অগ্রাধিকার দিন। চাহিদা এবং শখের মধ্যে পার্থক্য করতে শেখাটা ভালো। বাজেট তৈরি করা বা অপ্রয়োজনীয়ভাবে ব্যয় কমানোর মতো ছোট ছোট পদক্ষেপগুলি বছরের শেষ নাগাদ আপনাকে আর্থিকভাবে আরও স্থিতিশীল করে তুলবে। শনি আপনাকে পারিবারিক বিষয়ে সতর্ক থাকতে উৎসাহিত করে। এই বছর আপনার কথার গভীর প্রভাব পড়বে, তাই আপনার কথা সাবধানে নির্বাচন করুন। বাড়িতে মতবিরোধ দেখা যেতে পারে, কিন্তু রাগান্বিত মন্তব্য সম্পর্কের মধ্যে দূরত্বও তৈরি করতে পারে। শান্ত থাকা এবং যোগাযোগ করা ভালো। বিরোধের পরিবর্তে বিচক্ষণতার সাথে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করুন। শনি সম্পর্কে পরীক্ষা নেই, কিন্তু যারা ধৈর্য ধরেন তারা পরে পুরস্কার পাবেন অবশ্যই সম্পর্কের খাতে। মে মাসের পর থেকে কাজ এবং দায়িত্বটা বৃদ্ধি পেতে শুরু করবে। চাকরিজীবী ব্যক্তিদের কাজের চাপটা বাড়বে এই বছর। অন্যদিকে ব্যবসায়ের সাথে জড়িতদের নিয়মকানুন এবং কাগজপত্রের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে। এই সময়ে যে কোনো শর্টকাট গ্রহণ ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। শনি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে এই বছর অগ্রগতির পথ কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে হবে। ধীরে ধীরে এগিয়ে যাওয়া এই সময়ে ধীর মনে হতে পারে কিছু কুম্ভ রাশির জীবনে, তবে এই পদ্ধতিই কিন্তু আপনাকে স্থায়ী সাফল্য এনে দেবে। আপনার স্বাস্থ্যের প্রতি অবহেলা এড়ানো গুরুত্বপূর্ণ। এই বছর কাজের চাপ থাকবে, মানসিক চাপ এবং দায়িত্ব ক্লান্তির কারণ হতে পারে। তাই বিশ্রাম, ঘুম এবং খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দিন, নয়তো আপনার শরীর এবং মন উভয়ের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। একটি সুষম দৈনন্দিন রুটিন বজায় রাখা এবং হালকা ব্যায়াম বা যোগব্যায়ামে জড়িত থাকা উপকারী হবে। সামগ্রিকভাবে 2026 সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের শেখাবে যে কম কথা বলা, বুদ্ধিমানের সাথে ব্যয় করা এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়া শনির প্রভাব মোকাবিলা করতে সাহায্য করবে। বন্ধুরা, কুম্ভ রাশির 2026 খুব ভালো হতে চলেছে, খুব ভালোভাবে কাটবে। কুম্ভ রাশির 2026-এ যেই কথাগুলি আপনাদেরকে স্মরণ রাখতে হবে তা হচ্ছে, আপনি কোন সঙ্গে মিশছেন। কুম্ভ রাশির জন্য এই 2026 খুব শুভ প্রমাণিত হবে। কারণ কি, 2026 সালে কুম্ভ রাশির কর্মজীবনে অগ্রগতি নিশ্চিত। হয়তো আপনি শুরু করেছেন 2025-এ কোনো কাজ, বা 24-এ বা তার আগে থেকেই করেছেন, তাতে গ্রোথ পাচ্ছেন না। সেটা কোনো বিজনেস হোক, বা আপনি কোনো কর্মজীবনে প্রবেশ করেছেন বা চাকরি করছেন আপনি, সেখানে দেখছেন কোনো ইনক্রিমেন্টের পজিশন তৈরি হচ্ছে না, স্যালারি বৃদ্ধি হচ্ছে না।
তো এই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের চাকরিতে ইনক্রিমেন্টের যোগ থাকছে 2026 সাল। যারা চাকরি করেন, সেটা প্রাইভেট হোক, গভর্নমেন্ট জব হোক, তবে গভর্নমেন্ট জবে ট্রান্সফারের যোগ থাকছে 2026 সালে, বিশেষ করে জুলাই, আগস্ট, নভেম্বর এবং এপ্রিল মাস ট্রান্সফারের যোগ প্রবল। কুম্ভ রাশির মধ্যে এক খুশি ফিরে আসবে। আপনারা যারা ভেবেছিলেন যে কিছুই হওয়ার নয়, সব কিছু যেন থমকে গেছে, কিন্তু বিষয়টা তা নয়। চন্দ্র পীড়িত আছে 7.5 কারণে, যার কারণেই মনে একটা বিষাদ ভাব তৈরি হয়েছে কুম্ভ রাশির জীবনে। কিন্তু সত্য কথা, 2026-এ শনিদেব আপনাদেরকে অনেক কিছুই প্রদান করবে। তার সাথে বাকি গ্রহও কিন্তু আপনাদের জন্য ফেভারেবল থাকবে। তবে সময় তো চিরকাল সমান চলে না। আপস অ্যান্ড ডাউনের মাঝেই আমাদের জীবনশৈলী চলে। তাতে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত, প্রত্যেকটি শিক্ষারই প্রয়োজন থাকে। তো কুম্ভ রাশির 2026-এ বৃহস্পতি 6th হাউসে আসছে জুন মাস থেকে, যা উচ্চ রাশি কর্কট রাশিতে। তো কর্কট রাশিতে 6th হাউসে আসার পর সব থেকে বড় যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ক্যারিয়ারে চেঞ্জ লক্ষ্য করবেন। কর্মজীবনে অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করবেন। যেই কাজ আটকে ছিল দীর্ঘদিন ধরে, তাতে আবার গতি দেখতে পাবেন নিশ্চিতভাবে। কুম্ভ রাশি, আপনারা তৈরি হয়ে যান মনের মতো ফল পেতে। একদম হতাশ হবেন না, কারণ 7.5 আপনাদের অনেকটাই বিচলিত করে চলছে। এবার আর নয়, 2026-এ আপনার ঘুরে দাঁড়ানোর পালা। আপনি পারেন সব কিছুকে নিজের আওতায় রাখতে। কুম্ভ রাশির সেই সাহস রয়েছে। কুম্ভ রাশির মানুষ স্বাধীন চেতা, নিজের মতামতে জীবনযাপন করতে পছন্দ করে, পরোপকারী, বন্ধুপ্রেমী, মিউজিক প্রেমী। তো কুম্ভ রাশির মানুষ পরিবারের সঙ্গে এই বছর অনেকটাই সময় কাটাবেন। পরিবারের দায়ভার নেওয়া, পরিবারের সাথে বন্ডিংকে মজবুত করা, যা ভবিষ্যতে ফলদায়ী হবে। শনিদেব এমনটাই ইঙ্গিত করে সেকেন্ড হাউসে বসে। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোথায় আপনি ব্যয় করছেন সেটা খেয়াল রাখতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় নয়, যতটুকু প্রয়োজন ততটুকুই করুন, কারণ 7.5 শেখাতে আসে ধনের উপয়োগ কিভাবে করতে হয়, কোথায় করা দরকার, কোনটা উচিত নয়। এই শিক্ষা আমাদের জীবনে সর্বোপরি গুরুত্বপূর্ণ, কেন কি অর্থনৈতিক বিষয়ের উপরেই মানুষের জীবনযাপন কিন্তু চলে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে শুক্র আপনার জন্য যোগকারক গ্রহ, কুম্ভ রাশির জন্য ভাগ্যস্থানের স্বামী। তো অবশ্যই শুক্র আপনাকে ভালো ফলাফল দেবে। শুক্র বছরের প্রথম যে 3 মাস, তাতে আপনি একটু মিডিয়াম ফলাফলই পাবেন। এপ্রিলের পর থেকে গ্রোথটা কিন্তু ভালো থাকবে। আপনি বৃথা সময় নষ্ট করবেন না। তবে কুম্ভ রাশির মধ্যে একটা উদ্যমতা ফিরে এসেছে। কুম্ভ রাশির মানুষরা জানে যে আমি পারবো, হবে, এইরকম একটা ভাব এসেছে। পজিটিভ ভাইবস অনেক কুম্ভ রাশির মনেই জেগেছে। এবার দেখুন, কারো সম্পর্ক নিয়ে প্রবলেম, তাতেও কিন্তু কুম্ভ রাশির 7ম ভাবের স্বামী হচ্ছে সূর্যদেব। সূর্যদেবকে জল অর্পণ করুন, অবশ্যই সম্পর্ক ঠিক থাকবে। সিংহ রাশিতে এই মুহূর্তে রাহুর দৃষ্টি আছে। তো রাহুর কারণেই সম্পর্কে মাঝে মাঝে মনোমালিন্য, কথা না থাকা, দূরত্ব তৈরি হওয়া, এই সংক্রান্ত বিষয় কুম্ভ রাশির কিছু মানুষ ফেস করছে। রাহু কোথায় রয়েছে? লগ্নস্থানে। লগ্নস্থানে রাহু থাকলে যে কোনো বিষয়ে অধৈর্য বিষয়টি দেয়। লগ্নস্থানে রাহু থাকলে আপনাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষাটা প্রবল তৈরি হয়ে যায়। কখনো আপনারা করার জন্য এতটাই পাগল থাকেন, যে কোনো কিছু করতে এক্সপার্ট থাকেন, নিজেকে ভারসাম্যের মধ্যে রাখতে পারেন না। কোথাও না কোথাও লগ্নে রাহু, যা আপনাদের চালাক বানায়, চতুর বানায়, স্মার্ট বানায়,
তবে শারীরিক দিক থেকে ধ্যান দিতে বলে, প্রয়োজন রয়েছে। লগ্ন হচ্ছে আমাদের শরীরের গঠন, পঞ্চম ভাব অ্যাক্টিভেট রয়েছে, সপ্তম ভাব রয়েছে, নবম ভাব অ্যাক্টিভেট রয়েছে রাহুর দ্বারা। তো রাহু কি করবে? রাহু, লগ্নস্থানে রাহু আপনাদের জীবনযাপনের মানকে উন্নত করে তোলে, বিলাসিতাকে বাড়িয়ে দেয়, ভোগবিলাসের জন্য ব্যয় করায় অনেক। তবে 2026 সালটি চাকরি এবং ব্যবসার জন্য দুর্দান্ত হবে। এই সময়ে আপনার আয় স্থিতিশীল থাকবে এবং বিনিয়োগগুলি ভালো রিটার্ন দেবে। ব্যবসায়ীদের জন্য একটি দুর্দান্ত বছর থাকবে। বিদেশ সম্পর্কিত ব্যবসাগুলি সমৃদ্ধশালী হবে, নতুন অংশীদারিত্ব তৈরি হবে, পুরানো প্রকল্পগুলি লাভজনক হবে, চাকরিজীবীরা পদোন্নতি এবং সম্মান পাবেন। এই সময়ে আপনি যত বেশি ধর্মীয় কার্যকলাপে জড়িত থাকবেন তত বেশি আপনার আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে। এটি মানসিক শান্তিও আনবে এবং বাধাগুলিকে দূর করবে। ভালো ব্যবসায়িক ফলাফলের জন্য এমনকি কঠিন কাজগুলি ভালোভাবে পরিচালনা করতে হবে। মাথায় রাখবেন, ব্যবসায়িক বিষয়গুলির সূক্ষ্মতার দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর প্রচুর ভ্রমণ হবে, তবে আপনার স্বাস্থ্যের যত্ন নিন। আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে, তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন। বিশেষ করে সাড়ে চলাকালীন বুদ্ধিভ্রম বেশি হয়। কার ভেতরে কি আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবীটা আজও এত সুন্দর। আপনি যদি সমস্যাকে বড় করে দেখেন তাহলে কখনোই সমাধানের পথ খুঁজে পাবেন না। ইচ্ছা, অজ্ঞতা এবং বৈষম্য এই তিনটি হলো বন্ধনের ত্রিমূর্তি। করতে পারাটাই আসল কাজ। সাফল্য নাও আসতে পারে, কিন্তু বিফল যাওয়ার তিক্ততা সহ্য করার ক্ষমতা থাকাটাও জরুরি। নিজেকে নিজেই সামলাতে শিখুন। যা দেখেছেন সব মোহমায়া, বাকিটা প্রয়োজন। আর স্বার্থ আর মানুষ সে তো আবহাওয়ার মতো সবসময়ই বদলায়। কখনো না বলো না, কখনো বলো না যে আমি করতে পারবো না। আপনি অনন্ত এবং আপনার মধ্যে সব শক্তি আপনার ভেতরে রয়েছে। আপনি সব কিছুই করতে পারবেন। কেউ যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আপনিও নীরবে আপনার কাজ চালিয়ে যান। কর্মই আপনার একদিন পরিচয় হয়ে উঠবে। স্বপ্ন দেখুন সাহস নিয়ে, কারণ সাহসী মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই সাহস হারাবেন না কোনো কাজে। 2026 সালে কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য বেশ ভালো হবে, যেহেতু বৃহস্পতি আপনার রাশিচক্র থেকে পঞ্চম ঘরে এবং ষষ্ঠ ঘরে গোচর করবে এবং বছরের শেষ নাগাদ সপ্তমভাবে গোচর করবে। তা আপনি কোনো কোর্সে ভর্তি হতে পারেন, বিদেশে পড়াশোনা করার স্বপ্ন আপনার পূরণ হতে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন। কুম্ভ রাশির বিবাহিত জীবন এবং সম্পর্কে যদি কথা বলি, বৈবাহিক জীবনটা গত বছরের তুলনায় ভালো হবে। মার্চের পর বিবাহিত জীবন বেশ ভালো থাকবে। যে দম্পতিরা সন্তান কামনা করেন তাদের একটি সন্তান হতে পারে। কুম্ভ রাশির মানুষ এই বছর দেখবেন দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে ছিল চলতি বছরেই সেই সব কাজ সম্পূর্ণ হবে, আপনি পারবেন। বিদেশ ভ্রমণের পরিকল্পনা সফল হবে। পরিবারের বিশেষ কোনো দায়িত্ব আপনাকে নিতে হবে এই বছর, তবে সেই দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই নাজেহাল হবেন, ভয় পাবেন না। অযাচিতভাবেই অফিসে সকলের সঙ্গে এই বছর দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে, তাই অফিসের পরিবেশে সহকর্মীদের সাথে ভালো রিলেশনস এবং যারা আপনার সাথে ওঠা বসা করে অবশ্যই সকলের সাথে ভালো রিলেশন রাখুন। চিকিৎসা বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে এবং আপনাকে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে। উত্তেজিত ভাব, অ্যাগ্রেসিভ ভাব আপনার ক্ষতি করতে পারে এই বছর। চিকিৎসা বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে, সেটা বাড়ির কোনো সদস্যদের অসুস্থতা হোক বা আপনার ব্যক্তিগত শরীরে কোনো সমস্যা থাকুক। অবশ্যই নিজের যত্ন নিন এবং পরিবারের যত্ন নিন। ছোট কোনো রোগ অবহেলায় বিশাল আকৃতি নিতে পারে। কলেজের ছাত্রছাত্রীরা পড়াশোনায় খুব ভালো ফল দেখতে পাবেন এই বছর। বছরের শুরুটা প্রথম 3 মাস ভালো যাবে না। আত্মীয়রা আপনার কাছ থেকে অনেক উপকার আশা করবেন এই বছর এবং আত্মীয়দের সাথেও ওঠা বসা বাড়বে অনেক কুম্ভ রাশির। ভাই বোনেদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা থাকবে। বিবাহিতদের জন্য বছরটা ভালো মন্দ মিশিয়ে কাটবে, তবুও কেতু যেহেতু সপ্তমভাবে রয়েছে আর্গুমেন্ট থাকতে পারে বিবাহিত জীবনে, খেয়াল রাখবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার আলোচনা করতে পারেন এই বছর। বাড়িঘর পুনরায় সাজানোর জন্য খরচ বাড়তে পারে। নতুন অ্যাসেট বৃদ্ধিতে বা ইনস্টলমেন্ট পরিশোধ করতে খরচ কিছুটা বাড়বে। আইনি কোনো ঝঞ্ঝাট থাকলে তা বছরের শুরুতে মিটিয়ে নিন, শেষের দিকে কিন্তু আইনি ঝঞ্ঝাট জটিলতা বাড়াবে।
অর্থভাগ্য যদি বলি 60% অনুকূল থাকছে অর্থভাগ্য ভালো রাখতে চাইলে ঋণ থেকে একটু দূরেই থাকুন এই বছর। বকেয়া টাকা শোধ হয়ে যাবে এই বছর। ব্যবসার থেকে অর্থ আসবে। চাকরির স্থানটা মধ্যম থাকবে। 60% অনুকূল থাকছে অর্থভাগ্য। এবং পারিবারিক দিক থাকছে 60% অনুকূল। স্বামী স্ত্রীর ভেতর আন্তরিকতাটা বাড়বে। ভাই বোনে কোনো কারণে বিবাদ নিয়ে চিন্তা থাকবে বছরের কোনো একটা সময়। বাবার সম্পত্তির ভাগ হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এবং পৈতৃক সম্পত্তিতে ফোকাস বাড়বে যুবকদের। পারিবারিক অশান্তি থেকে মুক্তি লাভ করবেন এই বছর কুম্ভ রাশির মানুষ। সম্পর্কের দিক থেকে যদি বলি, হঠাৎ পুরানো সম্পর্ক আবার ঠিক হতে পারে বা ফিরে আসতে পারে জীবনে। প্রেমের কোনো নতুন ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে, তবে সম্পর্ক ক্ষেত্রে আপনাকে বিশেষ ধ্যান দিতে হবে। কেতু সপ্তমে, রাহু লগ্নে। বাড়িতে স্ত্রীর সঙ্গে বা মহিলাদের সঙ্গে বা নারীদের সঙ্গে এই বছর ভালো সম্পর্ক রাখুন। অবশ্যই আপনি ভালো সুবিধা নিতে পারবেন, আনন্দ পাবেন জীবনে। বাইরের কোনো সম্পর্ক তবে এই বছর ঠিক নাও থাকতে পারে, তাই বাইরের সম্পর্কে ফোকাসটা বাড়ান। এবং আত্মীয়তা, পরিবার, বন্ধু, যেই সার্কেলই হোক না কেন, যেই সম্পর্কেই আপনি জুড়ে থাকেন না কেন পুরো বছর, যাদের সাথেই মেলামেশা থাক না কেন, সম্পর্ক খাতে আপনাকে একটু ফোকাস বেশি রাখতে হবে। পেশাগত ক্ষেত্র থাকছে 80% অনুকূল। জীবিকা ভালো হতে পারে, ব্যবসায় কোনো ভালো সুযোগ পাবেন, চাকরির স্থানে উন্নতির যোগ নিশ্চিত, নতুন কোনো জীবিকার পরিকল্পনা করতে পারেন এবং 80% সফলতা মিলবে। 80% সফলতা মিলবে এই বছর কুম্ভ রাশির। পেশাগত ক্ষেত্রে ভালো পরিণাম আসতে চলেছে। মন দিয়ে, মনোযোগ দিয়ে কাজ করুন, ধৈর্য রেখে কাজ করুন, যোজনা বানিয়ে কাজ করুন, পরিকল্পনা নিয়ে কাজ করুন, গুরুদের পরামর্শ মেনে চলুন এবং মহাদেবকে জল অর্পণ করুন প্রতিদিন। কুম্ভ রাশির প্রিয় ভগবান, যাতে মহাদেব সন্তুষ্ট হয়, তাতে মনও ভালো থাকবে এবং আপনাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে আপনারা লক্ষ্য করবেন। নাগেন্দ্র হারায়, তিলোচনায়, ভস্মাঙ্গরাগায়, মহেশ্বরায়, নিত্যায় শুদ্ধায়, দিগম্বরায়, তস্মৈ নকারায় নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নম কেদারনাথায়। ওম নমঃ শিবায়, নম সোমনাথায়। এইভাবে যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, সকল জ্যোতির্লিঙ্গেরই মন্ত্র আলাদা আলাদা রয়েছে। অবশ্যই জপ করুন মহাদেবের ওম নমঃ শিবায় ধ্বনি শুনুন। যখন ফ্রি থাকবেন, মন খারাপ থাকবে, নিশ্চিতভাবে আপনাদের জীবন বদলে যাবে। পারলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম শ্রবণ করুন এবং জপ করুন। এতেও কিন্তু মানসিক শান্তি পাবেন এবং নিশ্চিতভাবে আপনার মনের যে ডিজায়ার তা কিন্তু পূরণ হবে এই বছর 2026-এ। কুম্ভ রাশির জন্য গোল্ডেন টাইম। অযথা অন্যান্য ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কল্যাণের জন্য আমি প্রার্থনা করি যে কুম্ভ রাশির জীবনে 2026 হোক এক আশার আলো।